ওই কবরের প্রথম রাত্র হবে ভয়ঙ্কর রাত্র। এবার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর রাত্রটা কেমন হবে? আল্লাহর হাবিব বলে, বেনামাজি হইয়া কবর গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে। আল্লাহ আল্লাহ বলো না কেন? ডান পাশের মাটি এক প্রান্ত যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্ত যাবে। দুই প্রান্তের মাটিগুলো দুই পাশে যাইয়া এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বান্দা বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, বেনামাজি হইয়া কবরে আসলে যদি এমন শাস্তি হবে, জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, দুনিয়াতে আবার পাঠাও, আর সহ্য হয় না। এমন আযাব যদি জানতাম, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। আল্লাহ বলেন, না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে ফিরে গেলে আর দুনিয়া আসা যাবে না, দুনিয়ার থেকে চলে গেলে আর দুনিয়া আসা যাবে না, আর আসা যাবে না। এই জন্য যারা যুবক ভাইরা উত্তর চতলের মাঠে বসে আছো, এখনো সময় আছে। কবরে যায় হাই হাই করলে কোনো লাভ হবে না, কারণ যে কোনো মুহূর্তে মরণ হয়ে গেলে, কবরে চলে গেলে আর ফিরে আসা ইবাদত করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ভয়েস অফ রেজা, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. মধুমাখা কণ্ঠে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا.
এশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখিবে নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। মুআজ্জাজ ওয়া মুকাররম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী নুরুল ইসলাম চৌধুরী রমেশ সাহেব, সহ সভাপতি ত্রয় জনাব সিরাজ মিয়া সাহেব, হাজী মোহাম্মদ কবির মিয়া সাহেব, জনাব হাজী মোহাম্মদ লেবু মিয়া চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার অত্যন্ত স্নেহাস্পদ মৌলানা মুফতি মুজিবুর রহমান খান আল কাদরি সাহেব, প্রধান আকর্ষণ মৌলানা মুফতি মুক্তার হোসেন আল কাদরি সাহেব, বিশেষ আকর্ষণ মৌলানা কারি ফয়সাল আহমদ হুসাইনি সাহেব, উপস্থিত আছেন মৌলানা আব্দুর রহমান সাহেব, মৌলানা হেলাল আহমদ স্বপন সাহেব, মৌলানা কারি রাসেল আহমদ সাহেব, মৌলানা ইমাদ মিয়া সাহেব, মৌলানা হাফিজ তুফাতুল হোসেন সাহেব, আজকের মাহফিলে অনবদ্য অতিথিবৃন্দ, বিশিষ্ট মুরব্বী দলিল লেখক রুহুল আমিন সাহেব, শাহাবুদ্দিন আহমদ বাচ্চু সাহেব, হাজী সেলিম রাজা সাহেব, মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, উত্তর চতুল নুরানি জায় মসজিদ পরিচালনা কমিটি বৃন্দ, মসজিদের ইমাম খতিব এবং মুয়াজ্জিন বৃন্দ, এই মাগরিবের পরপরই আপনারা এত মানুষ চলে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন যে বৈরী আবহাওয়ার মাধ্যমে যে অনেক বিঘ্ন ঘটেছে, সেখান থেকে এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। পড়ুন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আজকের এই মাহফিলটা রেখেছি একমাত্র মানবতা আর ভালোবাসার খাতিরে, নাইলে এরকম মাগরিবের পরে আজকে মাহফিল দেওয়ার আমার সুযোগ ছিল না। আমার আরো 2টা প্রোগ্রাম, এরপরও বলতেছে হুজুর মাগরিবের পর হইলো চলবো, এরপর আপনাদের মায়া মমতায় মাগরিবের পরে বাজান দিছি আর কি। চাচা আর আমার শুক্রিয়া নাকি। আর আমার এই ভাইজান মাইকটা ধরার আগে কয় যে আগামী বছর কিন্তু আমাদেরকে মূল ডেট দিতেই হবে, মানে বসার আগে প্রেমের রশি দেয়া বাঁধছে আর কি। তো আমিও বলছি যে ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আমরা এই টাইমটা বলতে আরো আগে আর কি, রমজানের ঈদের পরে আমি চেষ্টা করব একটা যেন 10টায় মাইক ধরতে পারে, তাহলে 10টা দিলে সুবিধা হয় না, সিঙ্গেল একটা মাহফিল দিতে পারি কিনা। সবাই তো রাজি, সবাই বলি জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের সামনে কথা দিচ্ছেন, এই জন্য সবাই শুকরিয়া হিসেবে আবার বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে নেক হায়াত দান করে, আমিন কোন। একটা প্রশংসা করি, এই যে মসজিদ, সুন্দর একটি জায়গায় মসজিদটা, অনেক ভাল লাগছে। মসজিদের নকশাটা ভাল লাগছে এবং ডিজাইন করে আপনারা মসজিদটা করেছেন। আর করবেন না কেন, আমাদের সবকিছুই তো আল্লাহর জন্য, কথা বলেন ঠিক না। মসজিদটা যেহেতু সামনে, আর আমার ভাইজান আমার পাশে বলছেন যে আমাদের সমাজের মানুষগুলো যেন নামাজের প্রতি উদ্বুদ্ধ হয়, আর এটাই তো দরকার যে এখানে একটা মসজিদ আছে, মসজিদকে বুকে নিয়ে ওয়াজ করব। নামাজের ওয়াজ তো খুবই গুরুত্বপূর্ণ, কথা বলেন ঠিক না বেঠিক। তাই একটা আওয়াজ করে একটু করে কমাই দেন হালকা, হ্যাঁ, একটু বিল্ডিং আছে তো ঝাপঝাপ করে। আপনারা একটু আওয়াজ করে বলুন, আমরা ইবাদত করব কার সন্তুষ্টির জন্যে?
আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আমরা ঈদের নামাজে যাই নাই, ঈদুল্লিল মুত্তাকিন, ঈদের নামাজ হলো মুত্তাকিনদের জন্য। ঈদুল্লিস সাইমিন, ঈদের নামাজ হলো রোজাদারদের জন্য। কথা বলেন ঠিক কি না? যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখেন নাই তওবা করেন, আগামীতে রোজা রাখার ওয়াদা করেন। যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, যারা নামাজ পড়েন না ওয়াদা করেন সামনের দিকে নামাজ পড়ব। এই ওয়াদা আর এই তাওবা যদি আমাদের জীবনে কবুল হয়ে যায়, আমাদের মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নামাজ আমরা চাই কি চাই না? নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। ঠিক আছে, দেখি কোথায়? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আমার ভাইয়েরা। আচ্ছা ঠিক আছে, নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। বলুন, জবাবদিহিতার ভয় আমাদের আছে না নাই? কবরে গেলে জবাবদিহিতা আছে না নাই? এই জন্য আজকের এই মাহফিলটা দেখে আমার ভালো লাগছে যে আমরা নামাজ পড়ব একজনের সন্তুষ্টির জন্য। জোরে বলুন, তিনি কে? এশারের আজান হবে, নামাজে যেতে হবে। ফজরের আজান হবে, নামাজে যেতে হবে। জোহরের আজান হবে, নামাজে যেতে হবে। বলুন, নামাজ ফরজ করেছেন কে? এই পৃথিবীতে একটা মাত্র বন্দিগি মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে, বিরত রাখে, এটা হলো নামাজ। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তিনি 3 বার বলছেন সালাত সালাত সালাত। আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বলছেন, আমার জীবনে আমি অনেক আযাব দেখেছি, সবচাইতে বেনামাজির আযাবটা হবে ভয়ঙ্কর। কবরের ভিতরে বেনামাজির আযাব হবে ভয়ঙ্কর। তো আমরা আযাবের সম্মুখীন হওয়ার আগে আযাব থেকে বাঁচার লক্ষ্যে আমাদের সকলকে ইবাদতে মশগুল হতে হবে। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? বাস। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। আমার নবী বলে, আমার জীবন, আমার চলে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সব জাহানের প্রতিপালক। জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। সেই সাহায্য প্রার্থনা করতে হবে। এই জন্যে আল্লাহ বলেন, ও বান্দা তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। আর নামাজের কথা বলার আগে আমার আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। যার ধৈর্য বেশি তার সফলতা বেশি, যার ধৈর্য কম তার হতাশা বেশি। ও
ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটা কথা মনে রাখুন, আল্লাহ পাক নামাজের কথা বলার আগে আল্লাহ বলছে তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, কিন্তু নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা আগে বলেছেন। ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আগে ধৈর্যের কথা বলেছেন, এরপরে নামাজের কথা বলেছেন। এরপর বান্দা ধৈর্য নাই, মসজিদে যাওয়ার পরে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়, কিন্তু বাজারে গিয়া ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে তাকায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে। এরপরে বলছে নামাজের মাধ্যমে। তাহলে নামাজে দাঁড়াইবার আগে ধৈর্যের দরকার আছে না নাই? তারাবির নামাজে গেলে মোবাইল টিপে ফেসবুক চালায়, ইমাম সাহেব রুকুতে গেলে তারপর রুকুতে গিয়ে দাঁড়ায়, কিন্তু নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত শুনে না। তার মানে প্রমাণ হয়ে গেল আমাদের সবার ধৈর্যের অভাব আছে। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের অভাব আছে, এই জন্য ধৈর্য ধারণ করা লাগবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে না নাই? সেই রব আমাদের সঙ্গে আছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন নামাজ নামাজ নামাজ। কখন বলছেন জানেননি? আল্লাহর হাবিব বলে আয়েশা রে, শরীরটা বালা না, একটা বালিশের ব্যবস্থা করে দাও। বালিশ। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের তালুর মধ্যে আপনার মাথা মুবারক, আপনার মাথা মুবারক রেখে বালিশ আনতে গেলে আপনি কষ্ট পাবেন। যদি মনে কিছু না করেন, আমার উরু মুবারক দ্বারা আপনার জন্য বালিশ বানাইয়া দেই। স্বামী স্ত্রীর দরদ কাকে বলে? মোহব্বত কারে কয়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উরুটারে আপনার জন্য বালিশ বানায় দিতে চাই। আল্লাহর হাবিব নিজের মাথা মুবারক আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন। রাইখা বলে নবী গো কিছু বলবেন? আমার নবী বলে আয়েশা, আমি মসজিদে যেতে পারবো না, হাঁটতে পারতেছি না। তোমার বাবা আবু বকরকে বলো আমার মেহরাবে দাঁড়ায় যেন ইমামতি করে। ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় ইমামতি করবে? আমার বাবার দিল না নরম, পা গুলো না কাঁপো, এটা কি সম্ভব? আমার নবী বলে আয়েশা রে, ভুলে যেও না, যিনি হুকুম করেছেন তিনি রহমাতুল লিল আলামিন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অর্ডার করলেন সিদ্দিক আকবর, তিনি মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়ালেন। আর এই দিক দিয়ে আমার নবী আস্তে আস্তে পর দিয়ে দিয়ে মসজিদ ঘরের পর থেকে পর্দাটা সরাইয়া মসজিদের জামাতের দিকে তাকাইয়া একটু তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদেন কেন? আমার নবী বলে আয়েশা রে, আমি দুঃখের কান্না কান্দি না, আজকে আমার চোখের মধ্যে যে পানি দেখেছো এটা আমার আনন্দের পানি। কেউ ফেল করলে চোখের পানি ফালাইয়া কান্না করে, আবার কেউ গোল্ডেন এ প্লাস পাইয়াও চোখের পানি ফালাইয়া কান্না করে। একটা হলো বিষাদের কান্না, আরেকটা হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব বলে আয়েশা, আমার চোখের পানি দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি কেন জানোনি? আমার চোখের পানি আনন্দের পানি। আজকে তাকায়া দেখো না, আমি নবী মেহরাবে নাই, আমার আবু বকর আমি ইমাম বানাইছি। তাকায়া দেখো না সাহাবারা কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি
নবী চলে গেলেও আমার আল্লাহর ঘরের মেহরাবের পাহারা কিয়ামত পর্যন্ত ইমাম সাহেবরা দিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য ইমাম সাহেবরা সমাজের সবচাইতে বড় নেতা, মুয়াজ্জিনরা সমাজের সবচাইতে বড় সম্মানী। এখন বলবেন কেন? আমার রাসূল বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, জাননি সব হাসরের ময়দানের সবার মাথা সমান সমান, আর যেই চেহারাটা সবার মাথার উপরে চেহারা নূরে চমকাচ্ছে, ওরা কারা জাননি? কয় ওরা কেউ না, ওরাই হলো দুনিয়ার জমিনের মসজিদের মুয়াজ্জিন। দাম কি কম না বেশি? এটা কি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? এই জন্য ইমাম সাহেবকে ধমক দেওয়া যাবে না। যত সম্মান দিতে পারেন, ডিশের বিল দিতে গেলে হাত কাঁপে না, ওয়াইফাইয়ের বিল দিতে গেলে হাত কাঁপে না, এমবি ঢুকাইতে গেলে হাত কাঁপে না, কিন্তু মুয়াজ্জিনের বেতন দিতে গেলে হিংসা লাগে, হিংসা। পতলাতে হাও, পতলাতে হা। এবারে বাক করতে করতে আর করতে না, বাহির রাখতে দে, মসজিদে কাম আছে, বাইঙ্গে দে না, পাতলা না করিস না, বাইঙ্গে কেউ দেয়, ব্যক্তিগত কিছু দেবে। সবাই সম্মান করে একটু কম আর কি, বেশি করতেই বা আমি করতেছি, সম্মানটা বাড়াইতে, বাড়াইলে লস, কথা কম বাড়াইলে লস, পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। কিতা করতেন রে বা? ওই ব্যাংকের মধ্যে 30 লাখ হয়ে গেছে সুদের টিহা, ফুলাফানি টিহা তুললেন না, অ্যাপাচি হাং পালসার কি আর 1.5 লইয়া কি উল্টা পাল্টা মারতেছে, আর আপনার কবরের মধ্যে বাইরেইতেছে। আমার কথা কি কিছু রাগ করতেছেন নাকি তো আপনারা? আমি নিরিবিলি ওয়াজ করতেছি, ঠান্ডা মাথায় গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করতেছি। সময়টা যেমন আমার কথার ধার তেমন। আপনি হাজার কথা কইলে কি আমি 70 চাইরা দিব? আর হ্যাঁ ভাঙ্গে ভাঙ্গে দে, তুই আরেক দরবার লাগাইছে কেন? ওহন তার জ্বললে উঠছে ভিতরটা, ভাঙ্গা ভাঙ্গা বলে দে। হ্যাঁ, তাই নিজের ফ্যাট আছে, নিজের জীবুত আছে, নিজের বউ জীবুত আছে, নিজের মার্কেট করব, আর ইমাম সাহেবের বউ জীবুত নাই, ইমাম সাহেবের সংসার নাই। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ভাঙ্গা ভাঙ্গা বলে দে কেন এটা? ভাঙ্গা ভাঙ্গা দে, ইমাম সাহেবের বেতন আগে দিয়ে দিতে হইব। কথা কোন ঠিক না বেঠে? আমার ফুলা ভান্ডি কই রে, ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি সুস্থ রে। এই কাবা ভাঙ্গা একটা দাঁড় টাকা দিচ্ছে। ইমাম সাহেবের সম্মান করতে হইব। ইমাম সাহেবরা সমাজের ছোট নেতা না বড় নেতা? আরো বড় করে বলুন। ইমাম সাহেবরা হলো সমাজের বড় নেতা। ইমাম সাহেব এক ওয়াক্ত নামাজ না গেলে আইসা ইমাম সাহেবের দমক মারে, আর যে এবারে দমক মারছে তিনি সপ্তাহে একবার আইছে। এমন লোক আসিনি সমাজ। কমিটি বানায় বয় রাখছে, তাই না গড় ঘুমা। কমিটি বানাইবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেব না থাকলে ওদের নামাজটা পড়াইতে পারে। কথা কন ঠিক না বেঠে? এরপরে নামাজ না পড়াইতে পারলো, ইমাম সাহেবের জন্য মহব্বত করে। আর যে ইমাম সাহেবের লোকে বড় হুজুর, বড় নেতা স্বাস্থ্য, এটা হলো 2 নম্বর নেতা, পকের পাতরিষ্কার 3 নেতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ দুই কদম চুমু খাবো দুই খাব চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই নবী হাসরের বেলা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না এই আমার বাবারা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবী গো চোখের পানি ফেলে কান্দেন কেন আমার নবী বলে আয়েশা রে এই কান্নার পানি আমার দুঃখের কান্না নয় এই কান্না হলো আমার আনন্দের কান্না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী জামাতের দিকে তাকাইয়া মনটার মানে নাই দুইটা সাহাবীর কাদের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব নামাজের জামাতে ঢোকার জন্য মসজিদে প্রবেশ করে ফেলেছেন আমার ভাইরা আল্লাহর হাবিব এক পর্যায়ে ঘরের ভিতরে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার উরু মুবারকে মাথা মুবারকটা রাইখা আল্লাহর হাবিব বলেন আয়েশা আমার মনে হয় বেশি সময় নাই রে আয়েশা আমি তোমার কাছে তিনটা কথা বলতে চাই জবান কোলে কোন কয়টা আরো জোরে গন তিনটা কথা বলতে চাই ও আয়েশা যদি দুনিয়ার দিকে চলে যাই রে তবে যাওয়ার আগে তিনটা কথা বলে দিয়ে যায় এক নম্বর কথা হলো আমার কাছে একটা মিসওয়াক নিয়ে আসো একটা মিসওয়াক আনলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব সব সময় মিসওয়াক ব্যবহার করতেন উযু করলে মিসওয়াক ব্যবহার করতেন আবার যখন তিনি গোসলখানায় যেতেন মিসওয়াক ব্যবহার করতেন মিসওয়াক ব্যবহার করা হলো সুন্নতে রাসূল আল্লাহর হাবিব মিসওয়াকটা যখন তালাশ করলেন ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মিসওয়াক মোবারকটা আনলাম গাছের ডালা মাথাটা শক্ত হয়ে রইছে আমি মনে মনে ভাবলাম বন্ধুরারি আমার ও আমার উত্তর চতলের বাবারা ও হবিগঞ্জের বন্ধুরা গো ও দলিয়া খালের বাবারা ও আমার বউরার বাবারা একটা কথা বলে দিয়ে যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক মোবারকটা শক্ত দেখলেন দেখে মনে মনে ভাবলেন একটু নরম কইরা দেই নাইলে রাসূল পাক তো অসুস্থ পারবেন না চিবাতে ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মিসওয়াক মোবারকের মাথা মোবারকটারে চাবাইতে শুরু করলেন আয়েশা সিদ্দিকা বলেন আমি যখন নবীর মিসওয়াক মোবারকটা চাবানো দিতে গেলাম ওই মিসওয়াকের গুড়ার ভিতরে আমার নবীর কিছু থুতু মুবারক লেগেছিল ওই থুতু মুবারকের নির্যাসটা আমার জিহ্বায় স্পর্শ করে আমার জীবনে আমি অনেক খাবার খেয়েছি নবীর এই থুতু মুবারকের মতো স্বাদ আমার জিহ্বার মধ্যে কোনোদিন লাগে না এত স্বাদ আর এত সুঘ্রাণ আমার নাকের মধ্যে কোনোদিন লাগে নাই কোনোদিন
দিন আমার জিহ্বার মধ্যে লাগে নাই গো, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে আয়েশা রে, মিসওয়াক দিয়েছ, মিসওয়াক পেলাম, তো একটা কাজ করো, কয় আমার টুকরির মধ্যে পাতিলের মধ্যে কিছু মুদ্রা আছে, মুদ্রা নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আমার নবী তো আমারে অনেক আদর করে, মনে হয় শেষ মুদ্রাগুলো আমারে দিয়া যাইব, কিন্তু আমার নবীর মতন ইনসাফওয়ালা নবী দুনিয়ার জমিনে আর কেউ। আমার নবী ডাক দিতে এসো, ও আয়েশা গো, তুমি আমার কাছে মুদ্রাগুলো এনেছো আর মনে মনে ভাবতেছো তোমারে দিয়ে দিমু, আমারও তো আরো স্ত্রী আছে, জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবীর মতো ইনসাফওয়ালা কেউ নাই। নবী আয়েশা এই সম্পদগুলো তুমি এতিমের মধ্যে বন্টন করে দিবা, কেন জানোনি? যেই ব্যক্তি এতিমের মাথার উপরে হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যত না মাথার চুল থাকবে আমার আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ নেকি দান করে দেয়। এই জন্য ঈদের মধ্যে যারা এতিম মিসকিনরে কাপড় কিনা দিছেন, সক্কা লাগাই দিছেন, আল্লাহর হাবিব বলে যারা এতিম মিসকিনকে গরিবদেরকে ঈদের দিন কাপড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দিবে। এই জন্য বাবা এতিমরে ধাক্কা দিয়ে বের করে দিবেন না। যুবক ও উত্তর চতলের বাবা, এবার আমার নবী আপনার নবী 3 নম্বর বললেন আয়েশা রে, সালাত 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 সালাত, 3 বার নবী নামাজের কথা বললেন। এখন প্রশ্ন হলো নামাজের মধ্যে কি আছে? এই নামাজের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা অন্য কোনো বন্দেগীর মধ্যে নাই। রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী যেই নামাজের দাঁড়ায় গিয়া এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের দাঁড়াইয়া মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের দাঁড়াইয়া চেয়ারম্যান মেম্বাররা সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু আমার নবী আপনার নবী এমন নবী যে এই নবীরে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ কয়টা রে? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি নবীর শোনে, কি উপমা দিব আমি নবীর শোনে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীকে সালাম, আপনি নবীকে সালাম। শুধুমাত্র নবীকেই নই, নামাজের ভিতরে দুরূদ পড়তে হয় আরেকজনের উপরে, এটা হলো আমার নবী। আরেকটা হলো ওয়া আলে মুহাম্মদ, আমার নবীর আহলে বায়াতেরও দরুদ শরীফ পড়তে হয়। সুবহানাল্লাহ কেন? এই জন্য ফাঁকে পান্ডাতের আহলে বায়াত আমার নবী, এই 5 জন হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমরা পান্ডাতের মানি কি মানি না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ কইর না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ কইর না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে হাই রে নামাজ কি ইবাদত তুমি জানোনি? এবার তেলাওয়াত শুনছি রমজান মাসে, বড় সুন্দর সুন্দর তেলাওয়াত। এবার তেলাওয়াত অনেক বয়সওয়ালা
অনেক তেলাওয়াত মানুষে করছে, এই যে ইউটিউবে দেখলাম, টিকটকে দেখলাম, খুব সুন্দর সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বয়স বেরিয়ে গেছে, কত সুন্দর দান। আহা। আমার নবী বলে, উম্মত তোমরা মনে করেছো নামাজের ভিতরে লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো, না না, তোমরা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الله أكبر سمع الله لمن حمده। মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনারা এটা শিখে নিন। তেলাওয়াতের মধ্যে যদি, আমি তো মাইকে বলছি, যখন আপনি মসজিদে দাঁড়িয়ে যাবেন এই তেলাওয়াত যখন করবেন এই সুরে, মানুষের চোখে পানি চলে আসবে। আর যদি অর্থটা জানতে পারেন তাহলে নিজেও কাঁদবেন, মানুষও কাঁদবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, বান্দা উম্মত তোমরা মনে করেছো তেলাওয়াত করতেছো, না তেলাওয়াত না। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা তেলাওয়াত করে না, এই তেলাওয়াত তো তেলাওয়াত নয়, যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে। কার সঙ্গে কথা বলতেছে? আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন। যেখানে আল্লাহর সঙ্গে কথা বলা হয়, সেই যে ইবাদতে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলা হয়, সেখানে মার সঙ্গে কথা বলা যায় না, বাবার সঙ্গে কথা বলা যায় না, ভাইয়ের সঙ্গে কথা বলা যায় না, দাদির সঙ্গে কথা বলা যায় না। কেন? এখানে বান্দা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন চলতেছে, এটা মেরাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারা, আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন, আর একটু সামনে যাব। নামাজের ওয়াজ কি খারাপ লাগতেছে? নামাজের ওয়াজটা কি খারাপ লাগতেছে? অনেকে তো বলেন বাবা নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। এই যুবক যদি হাতে হাত রেখে ফেলে,
24 ঘন্টার ভিতরে মাদক নামক থাবা 24 মাইল মাটির নিচে ঢুকাই দেওয়া যাবে। যুবক যদি এক হয়ে যায় মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে, ঠিক না ঠিক? যুবক আপনাদের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে, ইনশাআল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমার আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছেন, গজব দেখাইছেন। সব দেখার পরে দেখলাম সবচাইতে বেশি কষ্ট হলো কবরের আযাব। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো কোন কারণে কবরের আযাব বেশি কষ্ট? আমার নবী বলে অনেক আযাব হবে, তবে 3টা আযাব বড় ভয়ঙ্কর হবে, এর বাইরে কোনো বড় আযাব নাই। সাহাবীরা বলে, নবী গো কোন কারণে 3টা আযাব হবে? আমার নবী বলেন, একমাত্র বেনামাজি হওয়ার কারণে। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত, এর মধ্যে একটা আযাব শুরু হয়ে যাবে কবরে দেওয়ার পরে প্রথম রাত্র। এই আযাবটা সহ্য করা বড় কঠিন হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলে, উম্মত তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা, দাঁড়ানোর সময় দাঁড়াইবার আগে ওযু আসে না নাই? ওযু করার সময় যখন তোমরা বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ বইলা যখন হাতটা ধৌত করবা, বিসমিল্লাহ বলার কারণে ফেরেশতারা আসমানের মধ্যে দাঁড়ায়া যায় আর আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার বান্দার বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়েছে। ওযু শেষ করার আগ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার বান্দার গুনাহ মাফ চাই, দয়া করে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আপনি বিসমিল্লাহ বললেন, ফেরেশতারা আপনার গুনাহ মাফের জিম্মাদারিত্ব নিয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। এবার বান্দা যখন ওযু করার সময় বিসমিল্লাহ বলে হাতটা ধৌত করবে, আল্লাহর হাবিব বলেন, একটা বান্দা আমার একটা উম্মত যখন বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে রে বাবা, এবার হাতটা যখন 3বার ধৌত করবে, এই হাত দ্বারা যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলা মাটিতে ফালায়া দেয়। শুধুমাত্র তাই নয়, তাড়াহুড়া করবেন না ওযুর মধ্যে। ওযুর মধ্যে তাড়াহুড়া করা যাবে না, ধীর স্থিরে ওযু করবেন, মহব্বত নিয়ে ওযু করবেন, তাড়াহুড়া করবেন না, পানি অপচয় করবেন না। মনে ওই কবরের প্রথম রাত্র কবে ভয়ঙ্কর রাত্র। এবার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ভয়ঙ্কর রাত্রটা কেমন হবে? আল্লাহর হাবিব বলে, বেনামাজি হইয়া কবর গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে। আল্লাহ আকবার না কেন? ডান পাশের মাটি এক প্রান্ত যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্ত যাবে। দুই প্রান্তের মাটিগুলো দুই পাশে যাইয়া এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বান্দা বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, বেনামাজি কইয়া কবরে আসলে যদি এমন শাস্তি হবে, জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, দুনিয়াতে আবার পাঠা আর সহ্য হয় না, এমন আযাব যদি জানতাম জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। আল্লাহ বলেন, না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে ফিরে গেলে আর দুনিয়া আসা যাবে না, দুনিয়ার থেকে চলে গেলে আর দুনিয়া আসা যাবে না, আর আসা যাবে না। এই জন্য যারা যুবক ভাইরা উত্তর চতলের মাঠে বসে আছো, এখনো সময় আছে, কবরে যায় হাই হাই করলে কোনো লাভ হবে না, কারণ যে কোনো মুহূর্তে মরণ হয়ে গেলে, কবরে চলে গেলে আর ফিরে আসা ইবাদত করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে মাহফিলে বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের।
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কোনা কি আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক যুবক রে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ বলবো সারপ্রাইজটা হইল আল্লাহর হাবিব বলেন হাসর মাঠে সর্বপ্রথম হিসাব হইব নামাজের এটা কি সত্য না মিথ্যা কেউ কন্যা গেলে গা তুমি তেমনি বইতে তো কন্যা গেলে গা আর কন্যা গেলে গা বাবা সত্যরা সত্য কয়েন তাহিরির মতো মিথ্যারে মিথ্যা কয়েন তাহিরির লোক ইঞ্জিনিয়ারিং চলে না এটা ভালোবাসা ঠিক নেই কি আশ্চর্য ব্যাপার ছিলেন তোমার না কইলে আর কমো করে একটারে দিয়ে তার একটারে কম লাগে আগে নিজের পুত্রে শাসন করে আরেকজনটা কম লাগে কথা কি সঠিক সারপ্রাইজ যুবকদের জন্য অফার এমবি না অফার হইল হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম হিসাব নিব নামাজের এটা কি সঠিক ওকে কিন্তু এই 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 কই যা না কেডা কেডা কই যাচ্ছে না বুঝা যায় গেলে অসুবিধা আমার বুঝাই যাওয়ার লাগবো অত্যানে ওয়াশটা ধরছি অনুরটা জায়গা হলে আসল অফার বেড়া অফারের টাইমে যাস গা হ্যাঁ ভালোই তো ওয়াশ শিখছস বোঝা যাইতাছে আজকে লাস্টে একটা জিকির হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফুলাভান্ডে কই আসেনি ফুলাভান্ডে আসেনি নারে তাকবীর আল্লাহু আকবার দুই হাত তুলুন জানা রাখ একটা ছবি তুলে লই মুরব্বী গাছরা তাই যা করছো ত্রিয়কর অকরে ওখান শেষ করছো যা আছে
বাদান আমরা কি কষ্ট দিতেছো? রাহেন রাহেন না, আল্লাহ কবুল করুক, আমিন কন। এটি কি মানুষ এটি? হবিগঞ্জ আইলি কি আমার ফর মনে হয় নাকি? হবিগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? সোনারঘাটের মাটি, মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক কিনা বলেন? দেখাইছি নি খেলাটা? খেলা আরো হইতো নি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। যে ভালোবাসা আপনার আমার দিন, আমি আপনাদের ঋণ শোধ করতে পারতাম না। এটাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা, কথা বলেন ঠিক না বেঠি? তা আমি বলছিলাম যে কথাটা অফার, কি বলছিলাম? আর হে এমনি বইতে আর বোয়া যাইতো না। অফার পাইলে লাভ মেরা ধরতেইব, কথা কন ঠিক না বেঠে? লাভ মেরা ধরতেইব। লাইলাতুল কদর কাছে এটা অফার। লাইলাতুল কদর কি? সবে বরাত কি? সবে মেরাজ কি? ঈদুল ফিতর কি? ঈদুল আজহা কি? তাহলে অফার লাগতো না নি? আল্লাহর হাবিব বলেন হাসর মাঠের প্রথম হিসাব হইব নামাজের। সব মানুষ নাফসি নাফসি কইয়া কাঁদবো, পানির মধ্যে সাঁতার কাটবো, পানি থাকবো গরম। আল্লাহর হাবিব বলেন মাথার আধবিঘাত উপরে থাকবো সূর্য, কোনো ছায়া থাকতো না। কিন্তু যৌবন কালে যার ইবাদত থাকবো বেশি। কোন কালে? আপনি বুড়ো হয়েছেন ঠিক আছে, বৃদ্ধ বয়সে আপনি নামাজ রুকু করতে গেলে কোমর ব্যথা করে, ওযু রাখতে সমস্যা, রুকু করতে সমস্যা, সাজদা দিতে সমস্যা, অসুবিধা নাই। কিন্তু আপনার যৌবনকালের আমলে আপনার ইবাদত ছিল বুড়া কালের অবস্থায় আরো বেশি। এদিন রসুল বলেন যৌবনকালে যার ইবাদত থাকবে বেশি, আল্লাহ পাক ওই কঠিন মুসিবতে তাকে আরশে আজিমের নিজের ছায়া দিয়ে দিবেন। কারণ এই অফারটা তো আপনাদের উপযুক্ত সময়, কথা কি সঠিক কিনা কন? তাহলে এই যে সময়টা, এই সময়টা কাজে লাগানো দরকার আছে নি? নাকি রমজান মাসের মতো তারাবি বললে চলবো? তারাবিটা কেমন পড়ছেন আমি জানি না। 10-30 দিনের ভিতরে প্রথম 5 দিন মসজিদও জায়গা নাই, বাইরেও জায়গা নাই। 10 রোজা হওয়ার পরে বারান্দাটি নাই, 15 রোজার পরে ভিতরে অর্ধেক নাই, 20 রোজার পরে এক কাতার, 27 সময় ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই, 28 রোজার মধ্যে আর খবরই নাই। তো এইরকম নামাজ পড়লে চলবো? আর রমজান গেলে খালি জুম্মাটা পড়ে, আর ওয়াক্তের নামাজের খবর নাই, সারা রাত খালি মোবাইল টিপে, আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জ লাগায় ওয়াক্তের তাই সন্ধ্যা হয়েছে। এরপরে এমন গুমগুমা 10টা-11টার পরে উঠে, ওইটা এরপরে ফজরে গেল, জোহরে গেল। আপনারা বলেন তো যতই চালাকি করেন, আমরা দেশে কিছু পরীক্ষার্থী আছে না? পরীক্ষাটা আইবার আগে যখন পরীক্ষা 5 দিন বাকি থাকে তখন কি করে? নামাজ পড়ে। পরীক্ষা যতদিন চলে নামাজ পড়ে। পরীক্ষাটা শেষ আর নামাজের খবর যখন রেজাল্টটা দিব, রেজাল্টের 2 দিন আগে থেকে আল্লাহরে যে ডাহাটা ডাহে, ডাক্তার একবার সিরাই বিরালা পরে যেই মাত্র রেজাল্টটা দিয়ালা, নামাজ তো পড়ে রেজাল্টটা দেওয়ার পরে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এবার তো চা বাগানের মতো মানুষের ভিড়ে ঢুকতে গিয়ে পারছি না। ওই যে জাফলং দেখলাম যে কয়েক কিলোমিটার খালি গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, মানুষ দিই না গাড়ি দিই, বুঝলেন? এই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এই যে চালাকি, এই যে মানে ধোঁকা, রসুল বলেন মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত। আপনি প্রতারণা করেন না, আপনার মনের খবর কেউ জানে না, জানে কেডা? পেটের বিষ হইলে যেমনি আল্লাহরে ডাকেন, বুকে বেদনা হইলে যেমনি আল্লাহরে ডাকেন, সুস্থ অবস্থায় যদি এভাবে আল্লাহরে ডাকতেন আর নামাজ পড়তেন, দেখছেন না কিছু লোক অসুস্থ হইলে চেয়ারে বয়ে লাস্টে নামাজ পড়ে, ইশারায়ও পড়ে। এই নামাজটা যদি আগে পড়তো, বৃদ্ধকালে কিছু সাইর সুইটটা গেলে গাও কাফারাটা পরে দিয়ে আদায় করে লাইতো। কিন্তু জীবনে এমন নামাজ চাচ্ছে, কাফারা হিসাব করলে বাড়িঘর সব বেসন লাগবে। আর বাকি থাকবে। তাহলে এখন আওয়াজ করে নামাজের দরকার আসেনি? আরো বড় করে আসেনি? নামাজ পড়লে সন্তুষ্টি লাভ হয় কার? আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের দরকার আছে না নাই? রাবিয়া বসরির প্রশ্ন করছে, রাবিয়া আপনি বেহেশত চান না দুজুক? কয় আমি দুজুকের ডরাই না, বেহেশতের আশাও করি না। আরে কোন কিতা দুনিয়া সব জান আমরা ডরা আর জান্নাতের আশা করে, আপনি এটা কিতা করেন? আমি জান্নাতের পাগল না, আমি জান্নাতের মালিকের পাগল।
মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার হয়ে যাবে, মালিক যদি আমার না হয় জান্নাতের আশা করলে লাভ হইব কি? যদি কি সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ইবাদত করব একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন তিনি কে? রসুল যখন মেরাজে গেছে, কইতাম নি কথাটা, রসুল যখন মেরাজে গেছে আল্লাহ পাক নবীর এমন সুন্দর জায়গা দেখাইছে। ইদানিতে দেখতেছি বিলের মধ্যে কি সুন্দর পার্কিং করে রেস্টুরেন্টটা খুলে, একবার কি সুন্দর রাস্তা, বুঝালাইছে রে, ঘুরে পড়ছত না? হ্যাঁ রে, গাঞ্জা খাইলে বাইরে আমাদের রেখে দিয়েছি সাফা সাফা বাইঙ্গা, কি একটা অবস্থা। নেশা চলব, গাঞ্জা চলব, ইয়াবা চলব, ফেন্সি চলব, সুদ চলব, ঘুষ চলব, চুরি চলব, গীবত চলব, মুনাফিকি চলব। এই জন্য আল্লাহ বলছেন একটা মাত্র ইবাদত সব খারাপ কাজ থেকে বিরত রাখে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে দাঁড়ায় যাও, একবার অন্যায় করতে গেলে 100 বার চিন্তা করবা। উযু করলেই তো মানুষ টিভির দিকে ফিরা চায় না, আমি উযু করছি। উযু করলে নিজের মধ্যে কি একটা ভাব আয়া পড়ে, আর নামাজে দাঁড়ায় গেলে তো সারা হয়ে গেল। নামাজটা পড়ে ফজর নামাজের পরে যখন ফজর নামাজটা পড়ে রাস্তায় হাঁটবেন, ও চেহারাটার মধ্যে আল্লাহ পাকের নূর তৈরি হয়ে যাবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে আল্লাহ দেখাইলেন, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না করেন। আল্লাহর হাবিব বলে, ও আল্লাহ, এত সুন্দর জায়গা আমারে দেখাইবারে পরও আমার মন ভরে না। নবীর সন্তুষ্টি তো আমার আল্লাহর সন্তুষ্টি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ পাক আবার আর একটা জায়গায় নিয়ে গেলেন। সেখানেও নবী সুন্দর জায়গা দেখলেন, দেখার পরে চোখের পানি ফেলে কান্না করেন। তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেলেন, আমার নবী কান্না করেন। চতুর্থ আরেক জায়গায় নিয়ে গেলেন, আমার নবী কান্না করেন। এমনভাবে নিতে 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 আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আমার আল্লাহ 17টা জায়গায় নিয়ে ঘুরায় ঘুরায় দেখাইলেন মেরাজের রাত্রে। 17টা জায়গায় যাইয়া যাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, বন্ধু, আপনাকে এত সুন্দর জায়গা আমি দেখাইলাম, কেন আপনি চোখের পানি ফেলে কান্না করতেছেন? কেন আপনি কান্না করতেছেন? এই কথা বলার পর আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো, আপনি আমার এত সুন্দর জায়গা দেখাইলেন, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখলো না, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। হ্যাঁ বন্ধু, আপনি এত সুন্দর জায়গা দেখে কেন কান্দেন? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ গো, আমার উম্মতের কথা আমার মনে হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেছি। বন্ধুরা রে আমার, ও বন্ধু, আমি কেন আপনি যেহেতু কাঁদতেছেন, আমি আপনাকে বলে দিই, শুনে যান। আপনি নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলাম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে ফরজগুলো আছে, এই ফরজগুলো আপনার উম্মত যখন আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম যে এই 17টা জায়গায় এসে আপনি নবী কেঁদেছেন, আপনার উম্মতকে আমি এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া ওই নামাজি বান্দাদেরকে জান্নাতের টিকিট দিয়া দিমু। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, পৃথিবীর উম্মত, আমি নবী বলে দিয়ে যাই, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। নামাজ পড়বেন, পড়ার মতো পড়েন। আপনি নামাজও পড়বেন, মা বাপরে কষ্ট দিবেন, এই নামাজের কোনো দাম নাই। হজও করবেন, মা বাপরে কষ্ট দিবেন, এই নামাজের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি
ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, দিনের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। খবরদার, পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক নামাজ পড়বা, অর্ধেক সারবা। 30টা রোজার মধ্যে 10টা রাখবা, 20টা সারবা। নবীর অর্ধেক মানবা, অর্ধেক মানবা না। আল্লাহর ওলিকে অর্ধেক মানবা, অর্ধেক মানবা না। নামাজ পড়বা, ফজর জোহর পড়বা, আসর মাগরিব এশা পড়বা না, এটা হতে পারে না। আল্লাহ বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাকে দিন গ্রহণ করা লাগবে পরিপূর্ণভাবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এই পরিপূর্ণভাবে যদি আপনি প্রবেশ করতে পারেন, খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা থেকে বন্ধু বানায় দিবে। বন্ধুরা রে আমার, ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, সাধারণ বান্দা থেকে আমার আল্লাহ তারে খাঁটি বান্দা বানায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ যদি বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে শুধুমাত্র বান্দাই রাখে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নে। তান দয়াল রে কি প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া নানি নয় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, কি ভাষায় ওয়াজ করব, কোন ভাষায় আমি আপনাদের সামনে ওয়াজ করব? আজকে শুধুমাত্র বলে দিয়ে যায়, নবীর মহব্বত ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। আলা ঈমান আল ঈমানলা মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আপনি নামাজও পড়বেন, আবার মানুষের হক মাইরে খাইবেন, আবার তাসবিহাতে লিখবেন আল্লাহ আল্লাহ। অভিনয় চলবে না, অভিনয় চলবে। সব অভিনেতার খবর রাখছেন কে? কে কারে কোন কারণে কোন কাজ করতেছে সবই আল্লাহ দেখেন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা এই বসা জায়গা তো চাটা দাও না। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও।
সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? নামাজের মধ্যে দাঁড়াইবেন, আঙ্গ দেশের কিছু কিছু মুসল্লি আছে মসজিদে ঢুকে ইমাম সাহেবরে কয় ফ্যানটা মুস্তারেন না। কিছু কিছু মুসল্লি আছে ইমাম সাহেবরে কয় মসজিদটা পরিষ্কার করতে পারেন না। খবর নিয়ে দেখা যায় এগুলার ম্যাক্সিমাম হলো সুদখোর। টেহার গরম মসজিদে দেখা একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি কিংবা কমিটি হওয়ার যোগ্যতা তার নাই। ঠিক কিনা বলো? পরিষ্কার কথা, আমি আগে যেমন এখনো তেমন হক কথা আমি বলবোই। মসজিদ কারগর বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকায় না, মসজিদে গিয়ে ইমাম সাহেবকে ইমাম সাহেব সূরার একটু বাইটটা লই হইল। মুসল্লির কথা শুনে যদি ইমাম সাহেব সূরা বাড়ি করে নামাজ হবে না, মুসল্লির কথা হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। সাবধান, এই মসজিদ এলাকার সৌন্দর্যের প্রতীক হয়ে গেছে, এই মসজিদ ইবাদতের প্রতীক হয়ে গেছে। সবাই আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে আসবেন, বলুন নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি আওয়াবিন নফল নামাজ বেশি বেশি পড়ে, সে আর বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। কাজ চলতেছে নাকি মসজিদে? তোর নাম নাকি? জীবন। জীবন জীবন এই মসজিদে আমি মূলত কালেকশনের জন্য বলিও নাই, সে নিজের দিকে আইসা বলতেছে আর কি, যাই মসজিদে 50,000 টাকা দিব। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আচ্ছা আচ্ছা, জীবন 50,000 টাকা দিব। মারহাবা কাম। আল্লাহ পাক তার দানটাকে কবুল করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ রাস্তাঘাটের বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। আর মহব্বতে কোন আমিন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু ও মান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে
সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান 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 তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নামাজের দরকার আছে না নাই? যদি নামাজটা মানুষকে দেখাইবার জন্য পড়েন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়াইল নামক দুজক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। সবচেয়ে বড় চোর কেডা জানেননি? যারা নামাজ চোর। الذين هم عن صلاتهم ساهون সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ নামাজ আবার চুরি করে কেমনে? আমার নবী বলেন যারা রুকু তাড়াতাড়ি করে, সেজদা তাড়াতাড়ি করে, বৈঠক তাড়াতাড়ি করে, নামাজের ভিতরে যারা তাড়াতাড়ি করে এরাই হইল নামাজ চোর। তাইলে আমরা সবাই কি নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্য? জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নামাজ চাই কি চাই না? তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, তাশতের নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন, বেশি বেশি নফল ইবাদত করবেন, উমরি কাজাগুলো পড়বেন, মাঝে মাঝে জোহরের কাজা পড়বেন, মাঝে মাঝে আসরের কাজা পড়বেন। জীবনে বহুত নামাজ ছেড়ে দিছে, হিসাব তো নাই, একটু সুযোগ পাইলেই এগুলা টাইনা টাইনা পড়বেন। আল্লাহ ক্ষমা করার মালিক। কথা বলেন ঠিক না বেঠিক?